হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিক হলে গজওয়ায়ে বনুল মুস্তালিক থেকে আওয়ার সময় একটা অপবাদ রটনা করলো নানি। ইয়া আল্লাহ, স্বয়ং রব্বুল আলামিনে আয়েশার পবিত্রতা বয়ান করে দিলেইছে। সুবহানাল্লাহ। ও ভাই, ইলা তো হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা সমালোচনা করছে, বলে তে তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো, তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো। কিন্তু এই যে ছেলে ভাইলা এখানো ইকানোর উত্তর আমার আল্লাহ নিজে দিছে না, ছেলের জবান খুলাইয়া দিছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটনা করছে, স্বয়ং আল্লাহ নিজে পবিত্রতা বয়ান করছে। এই এরা হইলা আজওয়াজ মুতাহহারাতুর মধ্যে থেকে আছেন। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, তাহলে দেখা যায় এই পর্দা যেটা এটা ফরজ। পর্দা এটা কিটা মাত্র না, পর্দা এটা কিটা মাত্র না, পর্দা এটা কিটা ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো হই এখন মাশাআল্লাহ ইটা পর্দা প্রথা ইটা হও সময় করেছিল, এখন ইটা মানিয়া নেওয়া সম্ভব নাই। এখন করে সমাজে ইটা মানা সম্ভব নাই। এই ধরনের একজাত মিজাজ আমরার কিছু তথাকথিত বুদ্ধিজীবী হলর বনি গেছে নাইনি, মাত্র বনি গেছে নানি। জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ, ঠিক না বে ঠিক? জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আসলে রে ভাই, শরীয়তের নির্দেশ যেগুলো আল্লাহ দিয়া দিছে এটা সর্বকালের জন্য প্রযোজ্য। ইলাখান নাই যে এক জবানত গেলে ইগুয়ার ব্যবহারের অনুপযোগী বনি দিব। আসলে শরীয়তের সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা নাই। দুর্বলতা আইছে আমরার মস্তিষ্কের ভিতরে, ঠিক না বে ঠিক? দুর্বলতা আইছে কিতার ভিতরে? আমরার মস্তিষ্কের ভিতরে। শরীয়ত নষ্ট হইছে না, নষ্ট হইছি আপনি আর আমি। ঠিক কইয়া না বে ঠিক কইয়া? ও যেন এক ভদ্রলোক আছে, ভদ্রলোক একবারে অশিক্ষিত, কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক হয় একটা। ইলাখান মানুষ হইতে পারেনি, শিক্ষা নাই কিন্তু বিরাট সম্পদের মালিক হইতে পারেনি। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. وقال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. জামিয়া আজহারুল উলুম বালিকা মাদ্রাসা ধরমপুর কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এশার নামাজ পরবর্তী অধিবেশনের মুহতারাম সভাপতি
মঞ্চে আসেন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে এশার ফরজ নামাজ এত বড় জমায়েতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। মাহতরম হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিল আমরা আইছি না আল্লাহ আনছেন? আবার হই, আমরা আইছি না আল্লাহ আনছেন? আল্লাহ আনছেন। এলাকার সব পুরুষ মানুষরে আল্লাহ আনিলেই সইন? অর্ধেক না, চারি বাটর এক বাট না। তইলে এই কথা বোঝা যায় যে হাজার হাজার মানুষ থেকে বাছাই করিয়া মহান আল্লাহ আমাদেরকে আনিয়া হাজির করছেন। কথাটা ঠিক না বেঠিক? কি জাত মাহফিল, মাফি পাওয়া কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বনি যেতে পারো, দুনিয়ার থেকে যাইবার সময় যদি মাফির ফয়সালা লইয়া যাইতে পারো না, তাহলে উপায় মাতো না, উপায়। তইলে যে মাহফিলটা কি যাওয়ার সময় আমার আল্লাহ মাহফির ফয়সালা দিয়ে বিদায় দিবা, এই জাত মাহফিল আমরা বারবার হাজির হইতাম চাইনি হলে যদি চাই তাহলে সহজ তরিকা হইল আজ যে মাহফিল আল্লাহ আনছেন আমরা শুকরিয়া আদায় করিলাই আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো অবশ্য অবশ্য নিয়ামতরে আরো বাড়াইয়া। এখন বেশি বেশি যদি ইজাত মাহফিল আইতে বেশি বেশি আমরা মাহফির ফয়সালা আর মাহফির ঘোষণা লিয়ে দিতাম পারবো না নি? তাহলে আমরা আর ফাস্টফুডে যখন একাধিক শিল লাগাই থাকবো, কোনো গেইটও কোনো ফিরিস্তায় আটাইতে পারবানি। শিল কি তার মারা বলতে মাহফির ঘোষণা দেওয়া, মাহফির ঘোষণা দেওয়া, মাহফির ঘোষণা দেওয়া, কোনো গেইটও কোনো ফিরিস্তায় আটাইতে পারত না, বরঞ্চ আমাদেরকে সাদর সম্ভাষণ জানাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে। মাহতারম হাজিরিন, তাহলে আল্লাহ আমরারে হাজারো মানুষ থেকে বাছাই করিয়া আনছেন, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে আমরা যেন শুকরিয়া আদায় করলাম খার, আরো জোরে, আরো জোরে আল্লাহ। কিতা দিয়া শুকরিয়া আদায় করলাম? জবান দিয়া, বলা নানি? শব্দ উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহ, ব্যবহার করলাম জবান, বলা নানি? জবানের মালিককে, আমার জবানের মালিককে, আমার আওয়াজের মালিককে, আমার অঙ্গ প্রত্যঙ্গ 3.5 বডির মালিককে আল্লাহ। তাহলে যার প্রশংসা করলাম সকলটা তো তার। সুবহানাল্লাহ। খাওন না, আমার কোনটা আসেনি, আমার কোনটা আসেনি, নাই, আমার কোনটা নাই, সবটা তার। কিন্তু এই শব্দ আলহামদুলিল্লাহ প্রশংসা করতে গিয়ে উচ্চারণ করলাম, আওয়াজটাও তার, জবানটাও তার, সবটা তার। আমি খালি উচ্চারণ করতে তুলে লাড়াছাড়া করলাম, লাভটা সারা আমার, লাভটা সারা মাত্র না, লাভটা সারা আমার। জুড়ে কোন সুবহানাল্লাহ। মনে করিল কা অন্য তোমার মগলবাজারে এক ভদ্রলোকে মার্কেট বানাইছেন, আর মার্কেট বানাইয়া দোকান দিছেন, আর হইলা এই দোকানও যতজনে দোকানদারি করবায় দোকানেরও ভাড়া দেওয়া লাগতো না, মালও যে তার ব্যবসা করবায় আওতা আমি দিমু, ফাল্লাও আমি দিমু, ফাথরও আমি দিমু, সবটা আমি দিমু, আর তুই তোরা লাড়াছাড়া করবে, আর যা লাভ হইব সারা তোর। কিতাব থয় একজন বাড়ির তাকবানি, মাদকা তাকবানি কইলা কইবারে ইলা বিজনেস তো ছাড়া যায় না। এখন দেখো আমরা আল্লাহ কি জাত দয়ালু। একবার কোন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। আমরা আরে আনলাও তাই তানতা দিয়ে প্রশংসা করলাম আল্লাহ সারা আমার। হায় রে আল্লাহ, খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। 2 নম্বর লাভ কিতা? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। হুকা সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নাকি বদি ওজন হইব, ই মাসলাত আমরার কোনো ইখতিলাফ আসেনি? নাই, নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একেবারে বুখারী শরীফের সর্বশেষ বাব যেটা বান্দিছেন, এটা হইল বাবু কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন ইনসাফর ফাল্লা কায়েম করবা। হায় রে হায়, আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ। কোরআন শরীফের পরে সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ যে কিতাব খান এখানের নাম হইল বুখারী শরীফ। এখানের নাম কিটা? বুখারী শরীফ। যেখানে লেখছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা লেখরা আর সবশেষ বাব বান্দিতিরা বাবু কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করই। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ কওয়া সওয়াব আছে নি? কতকা সওয়াব আছে নি? সওয়াবের আমরা দরকার আছে নি? তে বখালতি করেন কেনে? এই মাহফিল লইয়া গন্ডির ভিতরে যদি আমরা বারবার আল্লাহর প্রশংসা করতাম পারলাম না, আল্লাহর গুণ কীর্তন গাইতাম পারলাম না, তে তো আমরা মহরুম থাকি যে মুজুরে হোক। সুবহানাল্লাহ। এর বাদে ইমাম বুখারী ফরমাইন কিতা কোরআনে কারীমের আয়াত আন্দার এর বাদে কইরা ওয়া আন্না আমালা বনি আদমা ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমর আমল আর মাত খতারে ওজন করো। আর এদিকে নবী দিয়া ফরমাইন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহর সওয়াবের বডিরে যেমনে নেকির পাল্লা তুলবা, নেকির পাল্লা ভরি যাবে। তাইলে আলহামদুলিল্লাহ কত লাভ না লস? লাভ না লস? হায় রে হায়। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ও ভাই, এই বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে ফ্যাক্টরি তাকিয়া এই দুনিয়াত তশরিফ আনছেন, আল্লাহ যে আনাইছে তান মা যেন এন পুরুষ না মহিলা? মাত্র মা যেন এন পুরুষ না মহিলা? ও ভাই, যদি ফ্যাক্টরি ভালো থাকে প্রোডাকশন ভালো, ফ্যাক্টরিতে বেজাল থাকলে প্রোডাকশনও বেজাল, ঠিক না বে ঠিক? ব্রিক ফিল্ডও যাওকা, ইটর ফর্মা যদি 3 কুনা থাকে তাহলে ইট যেখানে বাড়াইব 3 কুনি বাড়াইব না 4 কুনি? 3 কুনি। আর ফর্মা যদি 4 কুনি থাকে তাহলে ইট যেখানে বাড়াইব 4 কুনি। ফর্মা ঠিক, প্রজন্ম আনেওয়ালা ঠিক। ফরমাত বেজাল, আনেওয়ালা প্রজন্মত বেজাল, ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী বলছেন, ইমাম বুখারী বলছেন, হ্যাঁ তার মা কিতা আসলা। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিশ্চয় কয়েকদিন গেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল শরীর খারাপ হইছে, আর শরীর খারাপ হওয়ার কারণে এক পর্যায়ে তার চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। ইতা আগে আগে আমরার দেশে হইতো না নিবা, টাইফয়েড হইছে আতেখার নিচে গিয়া। ইতা আসিল না নি? আসিল না নি? টাইফয়েড হইছে আতেখার নিচে গিয়া, কলেরা আইছে, গাও সাফ হয়ে গেছে। এটা আসিল নি না? নাই। আলহামদুলিল্লাহ, এখন বিজ্ঞানের উন্নতি হইছে, ঔষধ বারইছে, ব্যবহার কররা ইতা রোগ হল হরিয়া যান। আগে আমরার দেশে পাওয়া যাইতো না নি? রাইত তোমার মাগরিবের বাদে সাসা বাজার থাকি যাইতে খালি ওতা ওতা কররা কিতো হইছে বলতে তান্ডে কুকরি খানায় পাইছে মাগরিবের বাদে আর তাই দেখই না। ইতা বেমার আসিল না নি? মুরব্বী লইতা পারবা। এখন ইতা আসেনি? নাই। এখানে ও যেন তারা গবেষণা করিয়া মেডিসিন বার করিয়া ট্যাবলেট খাওয়াইছে, ই বিমার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তো বলে খান ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। ও দেখো মা, হায় রে হায়। মা জাতিরে দিনদার বানানোর জন্য এই এলাকার সচেতন মুসলমান হলে একটা মহিলা মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। না, মা জাতিরে সচেতন বানানোর জন্য এই এলাকার সচেতন মুসলমান হলে একটা মহিলা মাদ্রাসা করছেন। মা জাতি যদি শিক্ষিত হইতেন তো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল মারকুল। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কিনা? মারকুল। এর কারণে তো বর্তমান বিশ্বর তোমার গবেষক হলে হইরা একজন আদর্শ মা যদি দেওয়া যায় তাহলে আদর্শ সমাজ দেওয়া যাইব। সুবহানাল্লাহ। তারা কই আমরা একজন আদর্শ মা দেও, আমরা আদর্শ সমাজ দিয়া দিলেই আই আদর্শ মা সাংঘাতিক ধরনের হওয়া কঠিন দাঁড়াইছে, ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা ই পর্যন্ত পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা, ই পর্যন্ত পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা যে বান্দির তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয় না। আর তাহাজ্জুদের নামাজ কি জাত নামাজ! হায় হায়, নবী জি ফরমান সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ওই সময় নামাজ পড়ো যে সময় মানুষ ঘুমর সাগর বিভোর, একেবারে নিরাপদে বেহেশত হয় জিবায়। কারণ যার তাহাজ্জুদের নামাজে গুরুত্ব থাকবো এর ফরজ নামাজ ছুটবার সম্ভাবনা আসেনি? মাতুকা আসেনি? নাই, নাই।
সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায় খালি খান্দন কইন ওয়া আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানরে দিয়ে আমি বহুত স্বপ্ন দেখাত আসলাম, আমার বাচ্চা বড় হাফিজে কোরআন বনতো, আমার বাচ্চা বড় মুহাদ্দিস বনতো, আমার বাচ্চা বড় মুফতি বনতো, আমার বাচ্চা বড় মুফাসসির বনতো, কিন্তু মাবুদে হাকিকি আমার বাচ্চার তো চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। তুমি তো এমন জাত যে জাতে জাহিলি আলিম বানাইতে পারো, ফাসিকরে আবিদ বানাইতে পারো, পাহাড়ের সাগর বানাইতে পারো, তোমার কুদরতে কোন তার অভাব নাই। মাওলাই হাকিকি আমার বাচ্চার চকুর জ্যোতি খান ফিরাইয়া দাও। খান্দিত রাখে মা। এই যদি দিনদার পরেহেজগার মা হইয়া তখন খুদা বিরু আল্লাহওয়ালা মা হইয়া তখন আর চকুর পানি ছাড়ি দেন, বেকার যাইতো না। জোরে কও সুবহানাল্লাহ, বেকার যাইতো না। হায় হায়, চকুর পানির ইলা পাওয়ার নবী দিয়া ফরমাইন কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। আল্লাহর গজবরে ঠান্ডা করিলা চকুর পানি। চকুর হানিরে কোনো ফানি দিয়া ঠান্ডা করবার কোনো সুরত নাই। বরফ দিয়ে তোমার জাহান্নামের আগুন দিয়ে চকুই যে তোমার বরফ দিয়ে ঠান্ডা করবার কোনো সুরত নাই। এখানে ফানির মেশিন লাগাই দিলেও জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারতে নাই। কিন্তু রে ভাই, চকুর ফানিয়ে জাহান্নামের আগুন ঠান্ডা করিলাই, আল্লাহর গজবরে ঠান্ডা করিলাই। নবীর জবান মুবারক দিয়ে বয়ান হইল কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। একবার কও আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা আসলা। আর এই এলাকাবাসী অন্য এখন মাদ্রাসা করছেন দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা মা জাতি উপহার দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের শেষ রাইত উঠিয়া খালি খান্দন আর কইন আল্লাহ, আমার বাচ্চার শুকর জ্যোতি খান ফিরাইয়া দেও, তোমার কুদরত কোন তার অভাব নাই। তুমি পাহাড়ের সাগর বানাইতে পারো, জাহিলি আলিম বানাইতে পারো, ফাসিকি আবিদ বানাইতে পারো, তোমার কুদরত কোন তার অভাব নাই। মাওলাই হাকিকি আমার বাচ্চার শুকর জ্যোতি খান ফিরাইয়া দেও। মায়ের চকুর পানি সারতে এক রাত ঘুমাইছইন আর স্বপ্নে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আসলেন নানি। ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখেন, হায় হায়, ও ইব্রাহিম আলাইহিস সালামের নসল তাকি তো আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই দরাদমে পাঠাইছে, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া কইরা, ও মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার বাচ্চার লাগি দেন খালি চকুর পানি ছাড়িত্রায় আল্লাহর দরবারও আমার আল্লাহর রহমতে জুস মারি দিছে, তোমার চকুর পানি অনুমোদন পাইলিছে, আর তোমার বাচ্চার চকুর জ্যোতি আল্লাহ ফিরাইয়া দিলিস। ও কাসাইন, এই সন্তানের চকুর জ্যোতি ফিরিয়াওয়ার পিছনে মেহনত খার মা দিনদার থাকার কারণে ই মেহনত, ঠিক না বেঠিক? হাসানের তো ফজরের বাদে দেখেন তোমার, হ্যাঁ, মুহাম্মদ ইবনে ইসমাঈল কম থেকে উঠিছেন, ফজরের রক্ত দেখা যায় এখন তাই চোখে দেখতরা। সুবহানাল্লাহ, দেখতরা শুধু নাই, ইল্লা চকুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিছে। আর তারিখুল কবির নামক কিতাব মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী চন্দ্রর আলোতে রাইত বইয়া বইয়া লিখলিছ। মা যদি দিনদার হইন তাহলে আনেওয়ালা প্রজন্ম দিনদার হওয়ার সম্ভাবনা বেশ। সুবহানাল্লাহ, হায় রে হায়। ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত ফিকির কররা, ধ্যান কররা, মুরাকাবা কররা। হুজ্জাজে কেরাম জিনতেন গেছইন মক্কা শরীফ, অবশ্যই ইনতেন জিয়ারাত গেছইন, আর জিয়ারাত গিয়া গারে হেরা দেখছইন। যদিও হল উঠা সম্ভব নাই, আর উঠা ফরজ ওয়াজিব বড় সবর কোনো কাম নাই। তার বাদেও বরকতর লাগি অনখ আশিকে রসুল হল অনখ পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া উঠোই। আল্লাহর রসুল যে জায়গাখানো বইয়া ধ্যান করতা, ফিকির করতা, ও জায়গাখানো গিয়া চেষ্টা করেন 2 রাকাত নামাজ পড়ার। এটা বহুত কঠিন ব্যাপার। উঠাও এখন পর্যন্ত সিঁড়ি নাই, এত উঁচা পাহাড়। সুবহানাল্লাহ। ও যেন গারে হেরাত সাইয়্যিদুল মুরসালিনের খিদমত জিবরিল আমিনে ইয়া সাক্ষাৎ করলা, সিনার লগে সিনা লাগাইলা, আর এর বাদে সাইয়্যিদুল মুরসালিন লামিয়া বাসাত আইলা, আর বাসাত আওয়ার বাদে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইলা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা খমলি দেও, আমার জ্বর উঠি গেছে, তাপ উঠি গেছে, ডর লাগের, ভয় লাগের। এই সময় মানব জাতির মাঝে সর্বপ্রথম সান্ত্বনার বাণী যিনি সাইয়্যিদুল মুরসালিন রে শুনাইছেন, এই পুরুষ আসলা না মহিলা? মাতনা পুরুষ না মহিলা? সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিনের কাছে ওহী নাজিল হওয়ার পরে, নবুয়তি লাভ করার পরে টেনশনের সময় সর্বপ্রথম সান্ত্বনার বাণী যিনি শুনাইছেন, এই নাসলা একজন মহিলা, এই নাসলা একজন কিদা মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, যদি
একজন দিনদার মহিলা তাকি যাইন আপনার, তাহলে মনে করেন জানি টেনশনের সময় আপনার সাথে এমন ব্যবহার করবা আপনার মারাত্মক টেনশন দিয়ে ফানি করিয়ে বলে। আমরা এখন জমানার মহিলা হইলে কইলাও নে তো বলে তে জিও আপনি অতদিন ফাওড় রইছেন মনে হয় জিনগুতে পাইলিছি এর খাত নেওয়ার তাফ দি গেছে আল্লাহ রানী কথা। হযরত খাদিজা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম খোদার আপনার মতো মানুষের আল্লাহ এত জলদি নিত না। আপনি গরিবের সাহায্য করেন, আপনি অসহায়ের সাহায্য করেন, আপনি মানুষের বালা খাজর সহযোগিতা করেন, বালা খাজর পথ দেখাইয়া দেন। আপনার মতো মানুষের আল্লাহ এত জলদি দুনিয়ার থেকে নিত না। তবে আপনি ইতাতে তা কইতিরা ইতা লাল্লি মারিয়ার সুবহানাল্লাহ। আমি আমার চাচাতো ভাই একজন আছেন এন তাওরাত ইনজিল জবুরের বড় আলিম, এন কাছে আপনারে লইয়া যাইমু, আশা করি কোনো ব্যতিক্রম ধর্মী মেসেজ পাইলিতাম পারি। সুবহানাল্লাহ। ও তো লইয়া গেলে রানি তোমার চাচার ঘরের ভাইয়ের কাছে ওরা কাইবিনের নফলের কাছে, আর হেন ইতা বুনিয়া কইলে রে চিন্তার কোনো কারণ নাই। ই আপনার কাছে যেই নিয়ে সাক্ষাৎ করছেন চিনার লাগে চিনা লাগিয়া কইছেন ইকরা, আর আপনি যেন পড়া আরম্ভ করে দিয়েছেন পরবর্তীতে এই আর কেউ নাই, অন্যান্য নবী রাসূলের কাছে যে ফেরেশতা এটা এই নাইছিলা। আচ্ছা হৌকা চাই এই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে এই কথা কইয়া বললেতে আপনার টেনশনের কোনো কারণ নাই, ইলা মানুষের আল্লাহ জলদি নিত না। ইকানে এই সময় নবীজির সান্ত্বনা মিলছে নি না মিলছে না? মিলছে নি না মিলছে না? হায় হায় ভদ্রলোক সারাদিন মাটো খেতর খাম করিয়া আর বাড়িতে ইয়া হামাইত্রা বাদমাইয়া দিন কারেন্ট টুডেন্ট কুন্তা নাই, আর ওই সময় যদি তান স্ত্রী মহতরমায় এক গ্লাস পানি আর এখান ফাঁকা লইয়া বারোই যায় ফালিয়ানি লাগতো না, আগে উঠান্ড হইজ মাতো না ঠিক কইয়া না বেটি কইয়া। হ্যাঁ দোস্ত কলার বদল হল না এ ভদ্র মহিলা বুধভাইরা আমার স্বামী মাটো খাম কররা খেতর খাম করিয়াইরা মাতার গাম ফাও ফালাইয়াইরা এখন ক্লান্ত, এখন তাই মারাত্মক ধরনের হেরান, অতএব আমি ফাঁকা খান লইয়া যাই এক গ্লাস পানি লইয়া যাই। ও ভাই পানি ফান করবার আগে ভদ্রলোকর কলিজা ঠান্ডা হইছে, ঠিক না বেঠে? টেনশনের সময় দিনদার যদি মহিলা হইয়া তা হইন এমন আচরণ করবা যে আচরণে আপনার টেনশন দূর হয়ে যাব। হায় হায় খন্দকর যুদ্ধ মদিনা মুনওয়ারাত জিনতেন তশরিফ নিছেন, খন্দকর ময়দানে গেছেন, যেটা হচ্ছে সুবহানাল্লাহ। মদিনা মুনওয়ারাত জিনতেন গেছেন এনতেন খন্দকর ময়দানে গেছেন। আল্লাহর রাসূলের যেন ব্যাংকার কুদাইছলা পরীক্ষা খনন করাইছলা, এখন পর্যন্ত ইনো জায়গায় জায়গায় যে গ্রুপ আসলা ও গ্রুপ ইয়া নামাজ পড়িছলা, জায়গায় জায়গায় ছোট ছোট মসজিদ এখনো আছে, যদিও মাঝখানোর 3 মসজিদের এখন এখানে করে লিছে, এক মসজিদ বানাই লিছে বড় মসজিদ, কিন্তু এখনো মসজিদে ফতা, মসজিদে আলী, মসজিদে ওসমান, মসজিদে আবু বকর, মসজিদে ফাতেমা এটা এখন পর্যন্ত আছে। ও খন্দকর যুদ্ধ আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামরে দিছেন তুমি তেন অতখান থাকি অতখান পর্যন্ত খাল কুদো, তুমি তেন ওবাজু কুদো, তুমি তেন ওবাজু কুদো বাটি দিছেন। এক পর্যায়ে এক গ্রুপও পড়ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরীক্ষা খনন কররা এইদিকে ফেটর বুকে ফিটি জলের উফাস অভাব অনটনের কোনো শেষ নাই, খাইবার কোনো ব্যবস্থা নাই, কয়ে হক্তর উফাস ফেটো ফাত্তর বান্দা। এখন এর মাঝে তোমার ফাত্তর ভাঙ্গিতা, কারণ আমরা দেশের লাখান তুই লাখান মাটি নাই, হিতাত খালি ফাত্তর আর বালি। সুবহানাল্লাহ। বারোই গেছে বড় ফাত্তরের এক শাখা, কোনো শুরুতে তাইন ভাঙ্গিতা পাররা না। কইলা আমরা রে ই এরিয়া দিছই না আল্লাহর রাসূলে, আমরা খাল কুদিতাম পরীক্ষা খনন করতাম আর ই যে টুকরা ভাঙ্গিতাম পারিয়ান না, মুরে দি দিতাম পারিয়ান না, কাম করিলাই আমরা নবীজিরে খবর খান জানাই দেই আল্লাহর রাসূলে কোনটা কইয়া দেন যদি তে হউলাই নে কাম করব। ও তো গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রে এরিয়া দিছইন আমরা খাল কুদিতাম পরীক্ষা খনন করতাম, ইনো ফাতর বারই গেছে বড় এক টুকরা ইকান ভাঙ্গিতাম পারিয়ান না। আল্লাহর রাসূলে খবর পাইয়াও নিজে আইছইন, আইয়াও তোমার লাম সইন আর লামিয়া যেমনে মারছইন বাড়ি আল্লাহর নাম লইয়া ফাতর ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ। আর ওই সময় হযরতে জাবিরের নবীজির পেট মুবারক দেখিলেছেন। দেখেন নবীজির পেটে 2টা ফাতর বান্দা। কয়টা ফাতর বান্দা? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরার ফেটর খিদার কারণে আমাদের ফেটের মধ্যে একটা ফাতর বান্দা, আর রহমাতুল লিল আলামিনের ফেট মুবারক 2টা ফাতর বান্দা। না জানি আল্লাহর রাসূল কত অক্তর উফাস। জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়ি খন্দকর ময়দান থেকে খান্দাত আছিল দূরই না, তাই মনস্থ করিলিলা আমি নবীজিরে দাওয়াত দিলাইতাম যে তাও তা হোক বাড়ি অন্তত কে নবীজির পুরা খেদমত করিলিতাম। হোক সুবহান। ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমারে অনুমতি দেন তে একবার তা বাড়ি যাইতাম।
আল্লাহ রসুল এখন যাও একবার বাড়ির যেতে হইতে গিয়া আইও গেছুন বাড়ি তার গিয়াও তার স্ত্রী মহতরমারে কইছেন ও আমার স্ত্রী আমরার গরু খাইবার কোনটা তাহলে জলদি রেডি করো আমি দেখছি নবীদের ফেট মুবারক বুকুর কারণে দুইটা ফাত্তর বান্দা না জানি কতদিন থেকে আল্লাহ রসুল উফা আল্লাহ রসুলের বাড়িত ইলা যাইতো না নি মাস যাইতো চুলা জ্বলতো না ঠিক না বেঠিক হ্যাঁ হায় হায় একবার এক সাহাবী অসহায় আইলা রানী নবীদের খেদমত মসজিদে নববী তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় পরিশান হয়ে হত গেছি আমি উফাস খাইবার কোনটা পাইছি না নবীজি ইকনেন ফুরিয়াও লগে লগে থান গরো ফাটাইছেন মানুষ যাওছেন দেখি আমার গরো গিয়া কোনটা খাইবার জোগা যদি থাকে তাহলে আমার এই অসহায় সাহাবীরে আমি খেদমত করি নিতাম নবীদের গড় থেকে খবর আইছে খোদার কসম আমরার গরো খাইবার কোনটা নাই তখন নবীজি এলান করছেন আমার এই মেহমান রে আইল রাইত খেয়ে মেহমানদারি করতে পারবা হায় হায় গরিব আনসারি সাহাবী গরিব হইন না এই বরকত থেকে করে পড়তাম না যেটা আছে বাড়িতে ওটা দিয়ে মেহমানদারি করিলিমু আমি গোছি লইতাম হইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মেহমান রে আমারে দেন তাহলে আমি আমার বাড়িতে নিমু গিয়া আইল রাইত তার মেহমানদারি আমি করিলি আল্লাহ রাসূলের অনুমতি দিলেইছেন এই আনসারী সাহাবী বাড়িতে তার স্ত্রীর কইনো আমার স্ত্রী নবীদের মেহমান লইয়া আইছে হায় রে নবী দিয়ে ফরমাইছেন না নি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা একবার কও আল্লাহু আকবার মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা জোরে কও আল্লাহু আকবার আল্লাহর পরকালে বিশ্বাসীরা এরা মেহমানের মেহমানদারি করে সুবহানাল্লাহ যেমনে গিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন বলেতে আমার স্ত্রী নবীদের পেট মোবারক দুইটা পাথর বান্দা দেখছি এমত অবস্থায় আমরার ঘরে যদি খাইবার কোনটা তাকে জলদি রেডি করো স্ত্রী মহতরা কইন আমার জামাই সাহেব নবীদের ওলা অবস্থা দেখি আইছেন আর আমরার ঘরে খাইবার কোনটা তাহলে জলদি রেডি করতাম আর ও প্রসঙ্গে কইছিলাম না নিহুদেন আনসারী সাহাবী গেছেন বাড়িতে গিয়ে তার স্ত্রীরে কইছেন বলেতে কোনটা আছে নি খাইবার স্ত্রী কইছেন না খালি বাচ্চাইতে খাইবার দুকা সামান্য আছে আর গরো আমরার কোনটা নাই এই আনসারী সাহাবী কইন আমার স্ত্রী বাচ্চাইন তোর মাথা আতাই এতাই কোনো মতে তারা গুম লাগাইলাও আর তারা গুম লাগার পরে ওদিন বাচ্চাইতে খাইবার দুকা দে খাদ্য ওখানে লইয়া তুমি হাজির হইছি ভাই আর আমি তুমি আর মেহমান একলগে খাওয়াত বইছিও এই সময় পর্দার আয়াত আবু নাজিল হইছে না আবু পর্দা ফরজ ঘোষণা আইছে না আর খাওয়াত বইয়া হারলে ও আমার স্ত্রী তুমি এক কাম করিও কইলা জামাই সাহেব কিতা কাম হুক্কা চাই এই খাওয়াত বইয়া আবার কিতা কাম করা যাইব বলেতে তুমি আস্তে আস্তে উঠিয়া গিয়া বাতি যেটা আছে ওটা ঠিক করবার বানা করিও গুনি ফাইলিও আর ওই জীবন আনি আন্দায় আর আন্দারির মাঝে তুমি আর আমি তার মুখ নাড়মু আর মেহমানে মনে করবা আমরাও খাইয়া আর আমরা না খাইয়া সারা মেহমানরে খাওয়াই নিতাম হাসারের মামলা আল্লাহ করলিছেন ফজর নামাজ ইয়াদসারি সাহাবী গেছই সাইয়্যিদুল মুরসালিন ফরমায় আমার সাহাবীরে মেহমানের লগে কিতাব মামলা করছ আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া তোর শানানু আয়াত নাজিল হইছে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহু আকবার ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা সাইয়্যিদুল মুরসালিন ফরমান কিতাব মেহমানদারি করছ রে মেহমানকে কিতাব দি খাওয়াইছো আল্লাহ তোমার মেহমানদারির উপরে রাজি আর খুশি হইয়া ওহী নাজিল করে দিছো হযরতে আনসারী সাহাবী কইন আল্লাহ রাসূল কুদাউলাই ও তুলা আসিল আমরা দুইজনের বাচ্চা উপাস তাকিয়া আর মেহমানের মেহমানদারি করে লিছি বলি তোমার তার ওই মেহমানদারির উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হইছে তো আল্লাহ খান হযরতে জাবিরে গিয়া কইছেন আল্লাহর রাসূল আল্লাহ খান দেখছি আমার স্ত্রী কিতা করা যায় স্ত্রী কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই আটা সামান্য আছে রুটি বানাইলিমু আর বকরির বাচ্চা গো ছোটমটো আছে বুহাইমা বুখারী শরীফের ভাষায় বুহাইমা ছোট্ট বকরির বাচ্চা এক দুইজন তাকি তিনজনের বুঝ হইব ওগো আপনি জবখরি দিলাইবা আর জবখরি দিয়া খাটিয়া দিবার একটা আমি রান্দিলেই মু তরকারি আর রুটি বানাইয়া আর নবীদিরে দাওয়াত দিলাইবার নবীদির খেদমত করলি ইয়া আল্লাহ যেমনে বকরি খাটিয়া দিছেন টুকরা টুকরা করিয়া আর সুলাত বুয়াইছেন আর হিবায় আটা মাড়িতরা পানি দিয়া আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার স্ত্রী মুহতারমা কই আপনি তশরিফ নেও গিয়া নবীদের খেদমত আর গিয়া কোন জানি আল্লাহর রাসূলের দাওয়াতার লগে আরো একজন বা দুইজন লই আইতেন সুবহানাল্লাহ কোন না ব্যবস্থা ই যে বকরির বাচ্চা সর্বোচ্চ দুইজন বা তিনজনে খাইতে পারবা ও জাবিরে তার স্ত্রী কইয়া দিল দেখো স্ত্রী কি জাত বুদ্ধিমতী বলেতে যাও আমরার আয়োজন কিতা ওখান আগে কইলিও আগে কিতা করলিও কইলিও ও তোমার গেছেন আল্লাহ রাসূল গিয়া কইন ইয়ার এই যে তোমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীর খেদমত আর গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়িতে আপনার দাওয়াত নবী দিয়ে ওদিন একান্ত মায়ার মানুষ যদি ওইনার দাওয়াত দেই আমরাও কইলা নিয়ে খাওয়াইবা কিতা দি অতটা আসলে তো একজনে দাওয়াত দিলে ইকান খাওয়ার কথা নাই কিন্তু একান্ত মায়ার যদি হয় খাওয়াইবা কিতা এটা কই নানি ইটা কি জাত মানুষরে কই জান লাগি দিলি মায়া জান লাগি দিলি মায়া ওলা নানি কথা
ও আল্লাহর রাসূলের তো জাবিরের লাগে কি জাত মায়া উঠে হইলো জাবির দাওয়াত দিলা খাওয়াইবা কিতা খোকা সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ তখন জাবিরে কইন আল্লাহর রাসূল বকরির বাচ্চা গু দাওয়াত আপনার লগে আরো একজন বা দুইজন নিতাকি পারবা এক বকরির ছোট মোটো বাচ্চার সামান্য আটা আছে রুটি বানাইমু আপনি সহ আরো একজন বা দুইজনের ব্যবস্থা হয়ে যাব নবী যে ফরমাইন জাবির কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন আল্লাহ কোন জাবির না 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 সামান্য নাই বেশ 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 লোকা সুবহানাল্লাহ জাবিরকে দাওয়াত দিবেন কজনের সর্বোচ্চ সর্বোচ্চ তিনজন ব্যবস্থাও তার কাছে সর্বোচ্চ তিনজন আল্লাহর রাসূলের তাই মহফিল দ্বারা অনুভব কইন এরে যাও ও যেন পরীক্ষা খনন করতরা মাটি খাম করতরা যেন আমার সাহাবী 1000 সারারে গিয়া হইও জাবিরের বাড়ি ছাড়ার দাও আচ্ছা হোক সাইন আমরা তো দুপুরেও ভাত খাই বিকালেও খাই নি আমরা খাইবার টাইমে খাই না নি যেন টাইম মানুষে মনে করো শ্রম দেয় বেশি মাটি খাম করে এর আর সামনে খানি দিলে 22-20 কুইন্টা আসে মাতো না এখানে যদি লতার খসুতি দেও ফুরা সার্ভিস হইব লোড ফুরা লইবে না মাতো না আর আমরা তো ওটা আমরা বালা লাগে না হতা বালা লাগে না কত বাঁচাই আছে কিন্তু যারা মাটি কাম করে সুবহানাল্লাহ এরা ইঞ্জিনের সার্ভিস ইলা বাড়াইল থাকে যেটা দিবাই ফুরা লোড ঠিক না বে ঠিক মাতো না আল্লাহর রাসূল এখন যাও আর গিয়া আমার 1000 সাহাবায়ে কেরামে অন তোমার পরীক্ষা খনন হতরা খাল কুদিতরা মাটি কাটিতরা ইতারে কইও তারা আর কুদাল আর বেলচা আর টুকরি তৈয়া সব আইতা আমার লগে সারার জাবিরের বাড়ি দাওয়াত জাবির রাদিয়াল্লাহু তাআলা নিতেন হুনিয়া কইতে ইয়া আল্লাহ ব্যবস্থা 3 জনের আর নবীজি দিলে ইতরা 1000 জনের দাওয়াত আবার ইতা সারা মাটি গামলা সুবহানাল্লাহ এখন সমালতাম কিলা তার ভিতরে না আল্লাহর রাসূলে এরারে লইয়া জাবিরের বাড়ি মুকারবানা আর জোরে কোনা সুবহানাল্লাহ বাড়ির খান্দাত গিয়া হারলে সাইয়্যিদুল মুরসালিন ফরমান জাবির হযরতে জাবির কইলেন লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ওয়াল্লাহ রাসূল কিতা হুকুম হরকা বলিতে তুমি যাও কি আগে বাড়িত জাবির কইন আগে বাড়িত গিয়া কিতা 1000 আর এটা সারা ইঞ্জিনের সার্ভিস বাড়াই এটাই তো সুবহানাল্লাহ কিতা করতাম তার বাদে তো নবীজির ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি ঠিক না বে ঠিক মাতো না নবীজির ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি কোনো পিছপা নাই যে ইচ্ছা যাই আর কি বাড়িত যাই কে কইতে কইন এরে মেসেজ একটা লগে লইয়া যাও তে কিতা বলে তে তুমি বাড়িত গিয়া তোমার স্ত্রীরে কইবাই আমি আইবার আগে এই যে গোশতর হান্ডি যেটা বইছেন চুলাত লামাইতা না আর রুটি বানাইয়া তাওয়ার উপরে দিতা না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যাক নবীজি ওখান হইয়া দিছেন আমি কি আমার স্ত্রীরে কইমু কেউ কইছেন ও আমার স্ত্রী নবীজি তো শিফানরা আর কইছেন তাই না আইবার আগে চুলাত থেকে গোশতর হান্ডি লামাইতায় না আর রুটি বানাইয়া তাওয়াত দিতায় না যেমনেই কান হুজ্জত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারমা তাই এখন ইনশাআল্লাহ আমি নবীজি আইবার আগে লামাইতাম না আর আটা দিয়ে রুটি বানাইয়া তাওয়াতও দিতাম না ওখান হইয়া কইন আমার জামাই সাহেব রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির দাওয়াতও আইতরা আর আপনার দিকে টেনশনে গাম পড়ে বিষয় কি সুবহানাল্লাহ না নবীজিরে দাওয়াত দিয়ে বাড়ি তাড়ি লইতাম পারিয়া কত ভাগ্যর ব্যাপার হায় হায় আল্লাহর রাসূল একবার গেলা কিনা এক গরিব এক বেটির বাড়ির দাওয়াত সুবহানাল্লাহ ই বেটির ঘর বইবার কেউ জায়গা নাই আর তো আল্লাহ অসহায় গরিব এখন ই মহিলাই যেমনে দেখছেন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আইছেন আমার সাহসও কুলায় না দাওয়াত দিতাম বেটি তোমার যেটা পাইছেন তা দিছেন আর নবীজি বইছেন আর বইয়া আল্লাহর রাসূলে আলোচনা আরম্ভ করছেন দিনর এক পর্যায়ে নবীজি উঠিয়া কইন ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও গরিব আল্লাহর বান্দি কইন ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমার গরো নাই আর এই সময় এই গরিব মহিলায় গোশত পাইছেন কতখান সদকা দিছে একজনে আর ও সদকার গোশত নাই তাই রান্দিতরা বখ বখাইয়া উতরার গ্রান বারহর নবীজি কইন আমারে কোনটা খাওয়াও ইবদ রাসূলের সাহাবিয়া কইন উঠিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমারটাই নাই নবী যখন ইতা কিতা তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়া সুবহানাল্লাহ তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়ার বখ বখাইয়া উতরায় আমি আওয়াজও ভাইয়ার কন জিও আল্লাহর রাসূল গোশত রান্দিয়ার বখ বখাইয়া উতরার সকলটা ঠিক আছে ইতা তো আমি গরিব আর আমার একজনে সদকা দিছে আর সদকার গোশত রান্দিয়ার আপনার লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই বিদায় দিতাম পারিয়াম না সুবহানাল্লাহ
নবী দিয়ে উঠে এখন লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন সুবহানাল্লাহ। কইলো গো বেটি তুমি গরিব মানুষ, তোমারে সদকা দিছি, এখন তো তুমি মালিক হই গেছো, তুমি এবারে হাদিয়া করিলাও না, আমার লাগি খাওয়া যাইছি। লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমারে সদকা দিছে, তুমি মালিক, এবেলা তুমি আমারে হাদিয়া দিলাও, আমি খাই দিব। সুবহানাল্লাহ। এটা মহব্বত দিলর রাসূলের সাহাবায়ে কেরামের লাগি যে জাত মহব্বত আছিল, সাহাবায়ে কেরামের নবীর লাগি ওরকম মহব্বত আছিল। ঠিক না বে ঠিক? এর খানে তো কবির ভাষায় আছে নানি, নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রিদা হে সাহাবা সাহাবা। একবার জোরে কও আল্লাহু আকবার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে গিয়া কইছেন আর খোয়ার বাদে স্ত্রী মুহতারমায় আমল করছেন আর করিয়া কইন, আমার জামাই সাহেব আপনারে দেখি বড় টেনশন, নবী আমরার বাড়িতে ইরা আর আপনি টেনশন করেন বিষয় কিটা? কইন হইতরে তো তুই টেনশন করি। জাবির কইন সুবহানাল্লাহ, আমার স্ত্রী এমন মাত মাতিলে আমার টেনশন তো ফানি করি ফেলাই। বালা দিনদার মহিলা যদি তাকি দেন পরিবারও টেনশনের সময় এমন আচরণ করবা, তোমার টেনশন ফানি করিবা লাগি দিবে। হুকা সুবহানাল্লাহ, জিরা হুকা সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল আয়াতের টুকরা পড়িছিলাম, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি তাদের কাছে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল তাকি চাইও। তোমরা বলতে কারা? সাহাবায়ে কেরাম। আর তাদের কাছ থেকে বলতে কারা? আজওয়াজে মুতাহহারাত। সাহাবায়ে কেরাম হইলা ও জাতি যাদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিছে গিয়া, আর সাবজেক্ট রাসিল তাকওয়া। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই তাকওয়া সাবজেক্টের উপরে সাহাবায়ে কেরামে পরীক্ষা দিলাইছেন, আর পরীক্ষা তারা পাস করে লিছেন, স্বয়ং আল্লাহ ঘোষণা দিলেন। ও তারা রেখোন তুমি তাই যদি আজওয়াজে মুতাহহারাতের কাছ থেকে কোনটা চাওতে পর্দার আড়াল তাকি চাইও। এখন আজওয়াজে মুতাহহারাত সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজওয়াজে মুতাহহারাত হায় রে হায়। এক আজওয়াজে মুতাহহারাতর বিরোধিতা করছিল মুনাফিক হলে, স্বয়ং রব্বুল আলামিনের নিজে পবিত্রতা বয়ান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিক হলে গজওয়ায়ে বনুল মুস্তালিক থেকে আওয়ার সময় একটা অপবাদ রটনা করলো নানি। ইয়া আল্লাহ, স্বয়ং রব্বুল আলামিনে আয়েশার পবিত্রতা বয়ান করে দিলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, ইলা তো হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা সমালোচনা করছে, বলতে তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো, তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো। কিন্তু এই যে ছেলে ভাইলা এখানো ইকানোর উত্তর আমার আল্লাহ নিজে দিছে না, ছেলের জবান খুলাইয়া দিছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটনা করছে, স্বয়ং আল্লাহ নিজে পবিত্রতা বয়ান করছে। এই এরা হইলা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে আছেন। সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল তাহলে দেখা যায় এই পর্দা যেটা এটা ফরজ। পর্দা এটা কিটা মাতনা, পর্দা এটা কিটা মাতনা, পর্দা এটা কিটা ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো হই এখন মাশাআল্লাহ ইটা পর্দা প্রথা ইটা হও সময় করেছিল, এখন ইটা মানিয়া নেওয়া সম্ভব নাই। এখন করে সমাজে ইটা মানা সম্ভব নাই। এই ধরনের একজাত মিজাজ আমরার কিছু তথাকথিত বুদ্ধিজীবী হলর বনি গেছে নাইনি, মাতনা বনি গেছে নানি। জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ। ঠিক না বে ঠিক? জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আসলে রে ভাই, শরীয়তের নির্দেশ যেগুলো আল্লাহ দিয়া দিছে এটা সর্বকালের জন্য প্রযোজ্য। ইলাখান নাই যে এক জবানত গেলে ইগুয়ার ব্যবহারের অনুপযোগী বনি দিব। আসলে শরীয়তের সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা নাই, দুর্বলতা আইছে আমরার মস্তিষ্কের ভিতরে। ঠিক না বে ঠিক? দুর্বলতা আইছে কিতার ভিতরে? আমরার মস্তিষ্কের ভিতরে। শরীয়ত নষ্ট হইছে না, নষ্ট হইছি আপনি আর আমি। ঠিক কইয়া না বে ঠিক কইয়া? ও যেন এক ভদ্রলোক আছে, ভদ্রলোক একবারে অশিক্ষিত, কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক হয় একটা। ইলাখান মানুষ হইতে পারেনি, শিক্ষা নাই কিন্তু বিরাট সম্পদের মালিক হইতে পারেনি। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আল্লাহু আকবার। এটা বহুত দেখুন জানি শিক্ষিত আছেন কিন্তু তান বেতে বানফুয়ার না, আর হি বেটায় ও আউ জানে না, কিন্তু তার সম্পদের কোনো সীমা নাই। আসিন না নাই? ই ভদ্রলোকের ওলাখান সম্পদের কোনো সীমা নাই। তার ফ্যাক্টরিতে যে তাই চাকরি করেন ইটা ডক্টরেট ডিগ্রিওয়ালা হল। একবার আচ্ছা হোকা চাইন যে মানুষের টেকা ওই যায় তার শরীরে কিছু গরমি আয়নি, মাতুক আয়নি, মাতুক আয়নি।
হাই রে হাই, একবার দিন বাদশাহ বইছিল না নিওলা খান তার দাড়ি সিংহাসন লইয়া, আর অন্য উঠানোর মাঝে তোমার তার হাতিও গো হুতাইয়া তৈছে, আর হাতির বায় সার আর আখতা দেখে গাতো তাকি ব্যাং একটা বারইয়া হাতির নাকর ডগাত লাত মারে, আর লাত মারিয়ে হিরিবার গিয়ে গাতো হামায়, কত সময় বাদে হিরিবার ব্যাঙ্গগু বারোয়, আর বারইয়াও হাতির নাকর ডগাত লাত মারে হিরিবার গাতো হামায়। বাদশাহ দেখিয়া কইল রে, ই আমার হাতির ফাড়ার তলে যদি ই তোমার ব্যাং ইলা 100টা উপরে হাতিয়ে বুধু হইতো না, আর হেও তো শক্তি পায় খান থাকি আমার হাতির নাকর ডগাতে ইয়া লাত মারিতে। যাইত্রা প্রধানমন্ত্রী ডাক দিয়ে গেছে, ইধর আ যাও। হয়তো মন্ত্রী আইসন, এই লাগাইলা হুকুম হরকা, বলতে হুকুম গুদ্দা নাই, এই আমার হাতি আর একটা রাজকীয় হাতি, আর ও গাতর থেকে একটা ব্যাং বারই আমার হাতিরে লাত মারে, সেনে লাত মারে, এই তথ্যটা উদ্ঘাটন করিয়া জলতি আমার সামনে ফাইল দেও। প্রধানমন্ত্রীও কইরে বই পুস্তক আইনের বউতার পড়িছি, ই বেঙ্গে হাতিরে লাত মারে এখানে ইকান তো কোনো বই থইলাম না, ইগু খিলা হইতাম। কিন্তু আল্লাহ যারে যে চেয়ার নেগি তারে কিছু বুঝ দিলাই নানি মাতো না, ডাকাইতে ডাকাতি করতে হইলো কিছু আকল লাগে লাগে নানি। হাই রে হাই, আগে এক জমানাত মুরব্বী সাহেব হল আসুন, এক জমানাত মানুষের বাড়ির ঘর চুরি হইতো, ফিসে দি তোমার মাটি কাম করিয়া, ও তোমার খল্লা হারাইতো নানি মাতো না। ইতারা কি চুরি হইতে আগে আগে হিঙ্গর চুরি, এটা হোক চাই যে সময় হিং দিয়া চুরি করতা আদা রাইতো মাটি কাম করিয়া, এই সময় মানুষের ঘরের দরজা কি জাত আছিল, ডামর দাঁড়া দিয়ার অত তোমরা দুয়ার বেন্দা মাতই না আপনাইতে। এই সময় তো হে ওলা হারাইয়া খেলা মারলেও তো দুয়ার খুলি যায়, কিন্তু মেমোরি এখানে কাম করছে না, দাঁড়াইতে মাটি কাম করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। এখন তোমার এই প্রধানমন্ত্রী কইল রে, ব্যাংকে লাত বাড়ি দিয়ে আবার একবার নাই কয়েকবার, এটা ফাইতাম খানো কিতাল লাগি মারে, আখতা তার মেমোরি তাইলো দেখি চাই ও ব্যাংকটা যে গাতটা কি বারোয়, এই গাতো ইলা টেম্পারেচার বাড়াইবার কোনটা আসেনি। সাইয়া দেখে তোলে লাল পয়সা এখু, আর পয়সার উপরে বয় কইল বুঝি লাইছি টেকার গরমিয়ে লাত মারো। সুবহানাল্লাহ, কোনা কিতার গরমিয়ে লাত মারো, টেকার গরমিয়ে লাত মারো। তো টেকা তাহলে গরমি থাকে না নি? ভদ্রলোক অশিক্ষিত, টেকা পয়সা আছে, আমরার দেশেও আছে নানি, বলতে 100 বা বইছে, আর এই নাইছেন হেই নাইছেন, শিক্ষিত আইছেন, কিন্তু ই বেটার একটা অক্ষরও জানা নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক। আইয়াল কইনানি ভাই সাহেব রেসে আর এখান দেও কইনি না কইনা মাতুকা কইনা ইয়া আল্লাহ, যেমনে তোমার টেকার গরমি আইছে ই বেটার শিক্ষা দীক্ষা কোনটা নাই, আর মৌসুমটাও আসিল গরমর মৌসুম, কি সময় কারেন্ট নাই, গরম জারতে পারেন না। টাউন ম্যানেজার রে কইছে বলে তো আমি কয়েকদিন দেশের বাড়ি যাই আর গিয়া, আর ফুকুরি ভালো গাছর তলে উলে তা তাঠি গরম জারতাম হাতিয়ার না, ই যে হাল্লতর গরম 2-4 দিন রইয়া। ম্যানেজার হল যাচ্ছা স্যার আপনি দেখো গিয়া, আর গিয়া 2-4 দিন রইয়া, আর এরপরে রেস্ট লইয়া আইন জানি কইয়াও তোমার গেছে কি ভদ্রলোক। আর এদিকে ম্যানেজারে বাদর দিন টেলিগ্রাফ ফাটাইছে, আগে তো টেলিফোন আসিল না, টেলিগ্রাফ ফাটাইছে, স্যার জলদি করি আপনি আউকা, ইনো ফ্যাক্টরিতে একটা গন্ডগোল বাজি গেছে, যদি আপনি আইন না তাহলে মারাত্মক বিপর্যয় ঘটে যাব। তবে আইবার সময় এক কাম করে জানি, রেলে তো আইবা, আপনি এসি একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া আইন জানি, তাহলে আপনার কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। ম্যানেজারে পরামর্শ বালা দিছে না বাদ দিছে? বালা দিছে না বাদ দিছে? কিন্তু হি ভদ্রলোক শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত হয়েছে জি। আচ্ছা আইয়া তোমার একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করছে, যেটা এসি ফিট করা, আইয়া মহামাইয়া দরজা লাগাইছে। এখন এসি তো চালাই তৈলে বটম টিফা মারা লাগে না নি, ইনো তো আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট। হট এইচ টিফা মারলে বারইব কিতা গরম, আর সি টিফা মারলে বারইব কিতা ঠান্ডা। তাই তো আর সি আর এইচ আর ইতা কোনটাও বুঝুন না, মারসইন এইচ। এখন একটা হইল টেকার গরমি, আর একটা হইল কিতা মৌসুমের গরমি, আর এখন এসির গরম। এমনিও মানুষ গুলগুল হয়ে গেছেন লাল। সিফা ভাই কিছু লাগা কম্পার্টমেন্টে দি গরম বাতাস দেওয়া হিতা কইছেন সাবলাইয়া, স্যার আপনি মনে হয় এসি উল্টা দিলাইছেন, দিতা মনে হয় এই টিফা মারি দিতা মনে হয় শীত মারি দিছেন এই কই রে। এখন যদি হয় ওই তো হারে তো তুই তাই বুঝি লইবা আমি অশিক্ষিত। কয় আমি আবার টেকা দি রিজার্ভ করি যার গরম ঠান্ডা তোমার আইলো গেল কিতা। ইকে কই ইদা খাতাবাহুল জাহিলুনা খালু আসসালামু আলাইকুম, জাহিল লাগে মাথা থেকে সালাম করি করি যাও বালা হে তার গুলগুলো। সুবহানাল্লাহ না। এদিকে ম্যানেজারে তোমার গাড়ি লইয়া আইয়া স্টেশন বাত যেমনে সার বারোইছেন, আর ম্যানেজারে গাড়ি নিয়ে আগুয়া দিছে, আর গাড়ি তুলতে সময় দেখে লাল গুলগুলো হয়ে গেছেন। কয় স্যার আপনার কইলাম একটা এসি রুম রিজার্ভ করি আইতে, আপনি কিতা করছো? কয় এসি রুম তো রিজার্ভ করি আইছি। বলতে এসি রুম রিজার্ভ করি আইলা যদি আপনার দেখি গরমে এখানে তোমার শরীর ফুলাই দিছে। কয় না এসি নষ্ট। হোক আছেন হে নষ্ট না এসি নষ্ট? মা তুই না বুঝবি আপনাইতে
হে নষ্ট না এসি নষ্ট, আমরা আল্লাহ খান হে নষ্ট হয়ে গেছি আর কই আর শরীয়ত নষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে যে সিস্টেম দিছে ভাই, সাইয়্যিদুল মুরসালিন ফরমান আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান। মহিলারা হইল আওরাত, এরা লুকাইল থাকতা, পর্দার ভিতরে থাকতা। এর অর্থ এই কান্নাই বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তা না, পড়তা ডাক্তার বনতা, ইঞ্জিনিয়ার বনতা, কিন্তু সহশিক্ষা হইতো না, আলাদা শিক্ষা ব্যবস্থা হইতো। ঠিক না বে ঠিক? মাতনা ফলাইতে, কারণ মহিলা জাতির আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে পর্দার ভিতরে থাকি। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামের সিনার বা ওজুর বে হাড্ডা থাকে। ঠিক না বে ঠিক? এই হাড্ডি যেটা, এটা চামড়ার ভিতরে না বাইরা? ওখলে একবার হাত দিয়া দেখো না, চামড়ার বাড়া না ভিতরে? ভিতরে। তাহলে বুঝা যায় এরারে বানানি হইছে পর্দার ভিতরে থাকে। পর্দা খোটাইনো ইনো পর্দা একটা নাই, দুইটা নাই, 4টা পর্দা। দেখুন জানি আপনি বাজার থেকে গরুর গোশত দিছেন, চিনার গোশত নিছেন, আর আপনার ডেগ মাস্টারে রান দিয়া সুন্দর করিয়া দিছেন। দেখবা চিনার হাড্ডি যে গু ইগুর সাইডে দিয়ে একজাত গোশতে তোমার ভেসাইয়া রাখে, দেখলেন খাইতে কুরুত কুরুত করে। মাতো না, মাতো না? একটা লেয়ার হইলো এইটা। দেখুন জানি আপনার চামড়ার অন্য নুনাউসি গেছে কি সাদা বার হয়, রক্ত বার হয় না। ও লেয়ার যাওয়ার বাদে এর বাদে রক্ত বার হয়, এর বাদে হইলো চামড়া, এর বাদে হইলো হিকান। ও সাইর পর্দার ভিতরে তাকি আল্লাহ মা জাতিরে বানাইছে। এর কারণে তো নবীজি ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। তো দোস্ত হল আর বুজুর্গ হল, এই সম্মানিতা মা জাতিরে সম্মানের আসন আসীন করার জন্য সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিরে গরর ভিতরে হারাইয়া সম্মানের আসন তারারে আসীন করছেন। ঠিক না বে ঠিক? জাহিলিয়তের যুগে তো মহিলাদের যখন মাসিক মেন্স হইতো, তারারে গরর বাড়াবাই করিয়া দেওয়া হইতো। আল্লাহর রাসূল এরারে গরর ভিতরে হারাইছেন। না 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 না, এরা সম্মানিত জাতি, এরা ইজ্জতি জাতি, এটা মুহতারমা জাতি, এদেরকে অসম্মান করা যায় না। এরা হইলা মানব জাতির প্রোডাকশনের ফ্যাক্টরি। হোক সুবহানাল্লাহ। এখন মা যদি ভালো হইতে, বাচ্চা কি হইবা? ভালো হইবা। একটা কথা কইও, আমার কথার ইতিটা লিয়ার দোস্ত হল আর বুজুর্গ হল, ইরানের এক সময় কুর জিম্মাদার আসলা ইয়ার মোহাম্মদ খান, বড় দিনদার পরহেজগার আসলে এই সময় তাই। আর আল্লাহ দিনদারের লগে স্ত্রীও মিলাইয়া দিছে দিনদার, আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে, আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে। ঠিক না বে ঠিক? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহু আকবার। আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে, আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে। ই বন্দার লগে আল্লাহ মহিলা স্ত্রী জানতে মিলাইয়া দিছেন, এন্ডে বালা স্ত্রী মিলাইয়া দিছেন, পর্দানশীন পরহেজগার খুদাবিরু আল্লাহ আল্লাহ। মাত্র এক ছেলে জন্ম নিছে। ছেলে জন্ম নেওয়ার বাদে এরেও মা আর বাপে লালন ফালন করিয়া বালা আদর্শে আদর্শবান বানাইয়া সেনাবাহিনীর অফিসার বানাইছে। অফিসার বানানির বাদে ইরানের এক রাজ্য তাইয়া শত্রু হলে আক্রমণ করে দিছেন। তখন বাচ্চায় হইছে তার ছেলেরে, তুমি ব্যাটালিয়নের প্রধান হইয়া যাও, আর শত্রু সৈন্যরে বিতাড়িত করিয়া রাজ্য একটা দখলে রাখিও। হোক সুবহানাল্লাহ। ছেলে অস্ত্র শস্ত্র লইয়া গেছেন, বাহিনী লইয়া গেছেন। কয়েকদিন পরে ডিআইবি সিআইডি রিপোর্ট আইছে বাচ্চার কাছে, বলে আপনার ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া, আর আপনার রাজ্য এটা দুশ্মন হলে দখল করিস। এটা খুশির খবর না দুঃখর খবর? দুঃখর খবর। বাচ্চা গিয়া রাজপ্রাসাদ অফিস শেষ করিয়া হামাইত্রা মন বেজার। স্ত্রী মোহতরমায় কইন, আমার জামাই সাহেব আপনারই আজকেও তো বেজার দেখা যায় কি? কইন বেজার হইম না কিলা, তোর আমার মাত্র এক ছেলে, আর ফাটাইছিলাম মোল্লা, এখন খবর ভাইয়ার ছেলে কোন ভাই বাগিয়া গেছে গিয়া, আর রাজ্য দুশ্মন হলে দখল করে লিছ। স্ত্রী মোহতরমায় উঠিয়া কইন, আমার জামাই সাহেব হকলতা আপনার মানি, তবে আজকের ই কথাই কান আমি মানতাম, আমার ছেলে বাগিয়া যাইতে পারে না, আমার ছেলে বাগিয়া যাইতে পারে না। জামাইয়ে কইন, আমি ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া কইয়ার বের তুই মানুষ না, তুমি একজন বেখা হাড্ডি থেকে বানাইছেন, উত্তেড়া আমি করবে। ভদ্র মহিলায় কইন, কই লোক আপনি আরো কোনটা, তার বাদেও আমি গরম হইতাম না। ও জামাইর বউর দরবার লাগে খানো, বউ গরম হইলে জামাই লরম তাকতায়, আর জামাই গরম হইলে বউ লরম তাকতায়, দরবার নাই। আর দুইজন যদি গরম হই যাও, আগুন উঠি যায়। মাতো না, মাতো না? ওদের তবলিগ জমাতর আমির সাহেব আসলাম আর সিলট জেলার হরমুজুল্লাহ সাহেব, আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দে, কখলে আমিন হই। ভাই আমরার বুজুর্গ হল ইতা সাংঘাতিক ধরনের আসলা। ও যে আপনারা যে এলাকার হযরত শেখ রেঙ্গা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তারার দরজাতে বুলন্দ করে দে, কখলে আমিন কই। আল্লাহ তারার রুহানি ফয়জ দি আমরার ফয়জিয়া করো, কখলে আমিন কই। ইতা বুজুর্গ হলে শুকর বানি চাইতা শেষ রাই, আর ও শুকর বানির বদৌলতে আমরা জমিনও নিরাপদে আরতাম পারি। আর এর কারণে বুজুর্গ হল যারা কবর বাসী বনি গেছেন, তারা লাগে দোয়া করি, দরজা বুলন্দির, আর যারা হিন হায়াতে আছেন, আল্লাহ হায়াতে বাড়াই দে, খোকা আমিন।
হরমুদুল্লাহ সাহেব তো তাই 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা, মুরব্বী হলে জানোই। আর খালি চিল্লাত থাকতা, বাড়ি ঘরের তেমন একটা খবর নাই, খালি উম্মতর ফিকির লইয়া দেওয়ালা। একবার আইসেন বাড়ি, তার বারিশার দিন আর সনর সাল জমজমাইয়া ফানি ফোড়ের, আর আইয়া আল্লাহ বইছেন চকের উপরে, আর তার শ্রী মহতরমা বইছেন নিচে খাটো, আর হইতে আপনি খালি চিল্লার হল্লি তা হই, এখন তোমার জমজমাইয়া ফানি ফোড়ের ইবাদর কোনো খেয়াল নাই, হইয়া কিছু বয়ান দেওয়া আরম্ভ করছে। হরমুদুল্লাহ সাহেব কইলা, জি হয়, আমরা তবলিগর উসুল হইল দেন বয়ান দেন ইন উষা জাগাত বইনার দেন ফুনইন নিশা জাগাত, আপনিও নতশিব লইয়া হয়তুয়াই আল্লাহর জাগাত থাকো। সুবহানাল্লাহ, খাওলা দরল লাগছে নি, দরল লাগছে নি। জামাই গরম হইলে বউল রমই দিতে, আর বউ গরম হইলে জামাইল রমই দিতে, দরবার নাই। ইয়ার মোহাম্মদ খানে কইলা, বুধ ভাইয়ার তুই মানতে নাই, তোমরা তো বেকা আড্ডি দিবা লাইছেন, তেল আমি করবো, আমি এসে রিপোর্ট ফাইয়া হইয়া কয় আপনার রিপোর্ট মারাইয়া হোক, আমি মানি না। জামাই কইলে, এখন ভদ্র মহিলা যখন দেখি আর শক্ত হয়ে গেছে, আমি রমই যাই। সুবহানাল্লাহ, খাওলা দরবার নাই। কয়েকদিন গেছে, বাচ্চাকে রাত প্রসাদ হামাইতরা প্রফুল্ল চিত্তে হাসাস বসাসে সিরিয়ে দেখি আমার জামাই সাহেব আই বড় খুশি খুশি বাপ দেখি বিষয় কিতা বলতে, বিষয় তুই হদিন যেটা হইছিল তা সুবহানাল্লাহ, তে কিতা তুই যে কইতে তোর ছেলে বাগিয়ে যাইতো পারে না, হয়তো শহীদ হইতো আর নাই বিজয় বেশি আইতো, এখন রিপোর্ট আইছে ছেলে বিজয়ী বেশে রাজধানী, তার খুশি হইব না তে কিতা, খুশি হইব না তে কিতা। এখন বাসায় হয়, ও আমার স্ত্রী, সেদিন আমি তোরে কইলাম, আর তুই কইলে আমার এখান মানতে নাই, কোন শক্তির বলে তুই নিকান কইলে কসাই? কয় আমার জামাই সাহেব কইব না কিলা, আমি প্রাপ্তা বয়স্ক হইছি, কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না। সুবহানাল্লাহ, কইতাই না নি, কোনো বেগানা পুরুষ আমারে দেখছে না। এই বাচ্চাটা আমার রেহম আইছে আপনার সুল তাকিয়া, সন্দেহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খানা খাইছি না, যে খাদ্যটা কি রক্ত হইতো আর ও রক্ত বাচ্চায় খাইয়া ফেটো বড় হইতো, এই ধরনের কোনো খাদ্য আমি খাইছি না, আমার ছেলে বাগিয়া যায় কিনা। সুবহানাল্লাহ, 2 বছর পর্যন্ত আমার বাচ্চারে দুধ পান করাইছি, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। যে বাচ্চারে দুধ পান করাইতে উযু করিয়া পান করানি ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই। কিন্তু আমার বাচ্চারে দুধ পান করাইতে আমি উযু পড়িয়া আমার বাচ্চারে 2 বছর দুধ পান করাইছি। আমার বাচ্চা বাগিয়া যায় খিলা। আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আনমন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আমনম কান্দর মিয়ানে খাকো খুবিনি সরে। আল্লাহু আকবার। ওজাত আদর্শবান মা জাতি সমাজরে উপহার দেওয়ার জন্য এই এলাকার মুসলমান হলে অন্য একটা মহিলা মাদ্রাসা করছেন। এই মাদ্রাসায় কান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো, সবে চাইনি। দেখে কতজন চাই আব্দুল আমার চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।